আমাদের ঈমান কতটা দুর্বল হয়ে গেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা। প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এলাকার সাধারণ এক মসজিদ ছিল। সিলিং ফ্যানগুলো সাধারণ। মসজিদে তেমন দামি কিছু নেই, তাই চুরি যাওয়ার ভয়ও নেই। বলতে গেলে সারাদিন মসজিদ ওপেন থাকতো। মুসল্লিরা যখন তখন এসে নামাজ, কোরআন পড়তে পারতেন। গরিব মানুষেরা একটু গা এড়িয়ে বিশ্রাম নিতে পারতেন। তারপর শুরু হয়ে গেল মসজিদের উন্নয়ন ও কর্মসূচি। গরমে মানুষের কষ্ট হয়, তাই এসি কেনা প্রয়োজন। মিম্বার থেকে হুজুরের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দানের ইমোশনাল কাহিনী দিয়ে টাকা কালেকশন। মাশাআল্লাহ, পুরো মসজিদ এখন দামি টাইলস, এমনকি বাইরের ওয়াল পর্যন্ত কারুকার্যে ভরা। দামি দামি কার্পেট, তারপর আবার দুই পাশে সারি সারি চেয়ার তো আছেই। আগে মসজিদে 2-3 জন দায়িত্ব নিলেই হয়ে যেত। আর এখন মসজিদ কমিটিও অনেক বড়। প্রায় মসজিদে এলাকার টপ ঘুষখোর, চোর, সুদখোর, অত্যাচারী, ক্ষমতাধর প্রকৃতির লোকেরাই এই কমিটির সদস্য আর সভাপতিও। মসজিদের ভ্যালু এখন অনেক। চুরি যাওয়ার ভয় তো আছেই। অতএব সারাক্ষণ মসজিদ খোলা রাখা যাবে না। তাই এখন প্রায় অনেক মসজিদেই নামাজ ব্যতীত অন্য সময় তালাবদ্ধ থাকে। মসজিদের টাইম মেনে মুসল্লিদের আসা যাওয়া করতে হয়। গরিবেরা এখন ভয়ে ভয়ে মসজিদে ঢুকে টাইলস, কার্পেট অপরিচ্ছন্ন হয়ে যায় কিনা। তাদের পরিচিত আল্লাহর ঘর এখন পুরোটাই অচেনা। আগের দিনে মানুষ এ দায়িত্ব নিতে ভয়ে কাঁপত, কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা। আর এখনকার মানুষ এ দায়িত্ব নেওয়ার জন্য ব্যস্ত। এখন তো মসজিদের দুই পাশে চেয়ারগুলো সারি সারি করে রাখা হয়। সারা পথ হেঁটে এসে চেয়ারে বসে নামাজ পড়ে। এ ব্যাপারে ইমাম, খতিবের কোনো ফতোয়া নাই। সুদখোর, দখলবাজ, চোর, ঘুষখোরের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। আস্তে আস্তে আমরা কিয়ামতের দিকে এগোচ্ছি। আমরা নামাজিরা নামাজ শেষ করার আগেই তালাবদ্ধ করার জন্য ইমাম, মুয়াজ্জিন দাঁড়িয়ে থাকে দরজার গোড়ায়। এদেরও সময় নাই নিজের দায়িত্ব পালনে। ভবিষ্যতে আরও কত কিছু দেখার অপেক্ষায় আছি আমরা। সুবহানাল্লাহ। কাহিনীটা সম্ভবত এক এলাকার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা বুঝতে পারছি ভাই, আমাদের ঈমানটা কতটা দুর্বল হয়ে গেছে। সম্মানিত দর্শকবিন্দু, আপনাদের কেমন লাগলো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটা? কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।